আসসালামু আলাইকুম গাইস। টেকনো ফোনের মার্কেটে একের পর এক দুর্দান্ত ফোন লঞ্চ করে চলেছে। এবার তারা মার্কেটে নিয়ে আসলো টেকনো স্পার্ক 40 প্রো প্লাস। তো আজকে আমরা টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটি নিয়ে আলোচনা করব। এই ফোনটিতে আপনারা 3D কার্ভ ডিসপ্লের সাথে অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাবেন, যেটিতে 144 হার্টজের রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে, বিগ ব্যাটারি, ফাস্টেস্ট চার্জার, গেমিং প্রসেসর, এক কথায় অসাধারণ কিছু অফার করতেছে বাজেটের ভিতরে। তো আমরা টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটি বাংলাদেশের মার্কেটে কবে আসতেছে এবং এটির প্রাইস কীরকম হতে যাচ্ছে সকল কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা লাইক বাটনে একটি লাইক দিয়ে যাবেন। তো প্রথমে আমরা কোডের বডি অ্যান্ড ডাইমেনশন নিয়ে আলোচনা করব। ফোনটির চিকনেস হচ্ছে 6.5 মিলিমিটার। তো বুঝতেই পারতেছেন একটা পেনের থেকেও ফোনটি কিন্তু চিকন করা হয়েছে এবং ফোনটির ওয়েট হচ্ছে 160 গ্রাম। আর এই ফোনটিতে আপনি কিন্তু ডুয়াল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। তার সাথে কিন্তু আপনার ফোনটিতে IP64 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ফোনটি যদি হাত থেকে পানিতেও পড়ে যায় কোনো ধরনের সমস্যা হবে না। তো এখানে একটা বিষয় হচ্ছে ফোনটি 6.5 মিলিমিটার। তো বুঝতেই পারছেন ফোনটি অনেক চিকন করা হয়েছে এবং এই ফোনটিতে কিন্তু আপনারা হ্যান্ড ফিল অনেক ভালোই পাবেন, অর্থাৎ ফোনটা হাতে নিয়ে অনেক ভালো রকমের একটা গ্রিপ পেয়ে যাবেন। আর এই ফোনটিতে আপনারা প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। ফোনটি নিজের দিকে স্পিকার, টাইপ সি চার্জিং কেবল এবং ফোনটি এত চিকন হওয়া সত্ত্বেও কিন্তু আপনার ফোনটিতে 3.5 হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। আর ফোনটির ডান পাশে আপনারা পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন পেয়ে যাচ্ছেন। এক কথায় ফোনটিতে আপনার প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাবেন। এখন হচ্ছে ফোনের ডিসপ্লে কোয়ালিটিতে, ফোনটিতে আপনার 6.7 ইঞ্চের একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যেটিতে 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার সাথে কিন্তু এখানে আপনার 144 হার্টজের রিফ্রেশ রেট পেয়ে যাবেন এবং এই ডিসপ্লেতে 4500 নিটসের ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে, যার ফলে ফোনটা আপনার দিনের বেলায় খুব ভালো রকমের একটা ফিল পেয়ে যাবেন ব্যবহার করতে। এবং এই ফোনটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 89.3%, অর্থাৎ এর চিন অ্যান্ড বেজেলগুলো অনেক নেরো রাখা হয়েছে এবং এই ফোনটির রেজুলেশন হচ্ছে 1224x2720 পিক্সেল এবং এর পিপি ডেন্সিটি হচ্ছে 440 এবং এর ডিসপ্লে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7i। বেশি ভিডিও দেখে থাকেন এবং গেমিং করে থাকেন তাদের জন্য এই ডিসপ্লেটি বেস্ট হতে যাচ্ছে, কারণ এই ফোনটি 144 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে এবং 4500 নিটস ব্রাইটনেস থাকার কারণে আপনারা ভিডিও দেখার সময় এবং গেমিং করার সময় একটা ভালো রকমের ফিল পেয়ে যাবেন। এখন হচ্ছে ফোনটির পারফরমেন্সে, এখানে আপনারা অ্যান্ড্রয়েড 15 সাথে iOS 15 সাপোর্ট তো থাকতেছে এবং চিপসের হিসাবে এখানে আমরা পেয়ে যাবেন মিডিয়াটেক হেলিও G200 প্রসেসরটি, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করানো, অর্থাৎ এই ফোনটি দিয়ে আপনারা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটির মতো গেমগুলি স্মুথলি খেলতে পারবেন। আপনারা যারা একটা স্টাইলিশ ফোনের সাথে একটা গেমিং ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু টেকনো স্পার্ক 40 প্রো প্লাস এই ফোনটি বেস্ট ডিল হতে পারে। আর এখন সাথে ফোনটির ক্যামেরা কোয়ালিটিতে, এখানে আপনারা সিঙ্গেল ক্যামেরা পেয়ে যাবেন, যেটি মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, যদিও এখানে 3টা ক্যামেরার মতো দেখা যাচ্ছে, তবে এগুলো লেন্স। এখানে আপনারা অক্সিলারি লেন্স পেয়ে যাবেন মেইন ক্যামেরার সাথে। আর এই ফোনটিতে আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছেন, যেটিতেও কিন্তু আপনারা ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করার সুবিধা পেয়ে যাবেন, অর্থাৎ এই ফোনটিতে আপনারা ভালো রকমের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটিতে আপনারা সিকিউরিটি হিসেবে পেয়ে যাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অনেক অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। আর ব্যাটারি হিসেবে এখানে পেয়ে যাচ্ছেন 5200 mAh একটি বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আর এই ফোনটি বাংলাদেশে জুলাই মাসের শেষের দিক চলে আসবে এবং এই ফোনটির প্রাইস 24 থেকে 25 হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন। আর ফোনটি সম্পর্কে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।